হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যাই হোক, এখন পবিত্র মাহে রমজান চলতেছে। তো সবাই রমজান রোজা রাখবা, নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা। এটা হলো ইবাদত বন্দেগীর দিন, তো মাস। তো যাই হোক, আমি একটু ভাবতেছি যে এখনই রোজা শুরু হওয়ার আগে, মানে রোজার সামনাসামনি একটু শপিং মলে যাই বা ড্রেস কিনলে দর্জির দোকানে পরে দিলে আর কি নিতে চায় না। তো যাই হোক, এটা আমার একটা ঈদের ড্রেস। তো এই ড্রেসটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছিল। এটা কত আগের ঈদের ড্রেস এটা আমারও মনে নেই, বাট আমি কাপড় চোপড়ে খুবই যত্ন করি, কারণ আমি ভালো ড্রেস কখনো ঘরে পরি না, শুধু বাইরে গেলে একটু পরি, তারপর আবার এসে জায়গা মতো রেখে দিই। মানে আমি খুবই ড্রেস খুব যত্ন করি। তো যাই হোক, আমি ড্রেসটা পরে দেখতেছিলাম আর নিজের ক্যামেরা নিজেই ধরতেছিলাম, এর জন্য হয়তো বা ক্যামেরাটা ভালো আসতেছে না বা মন মতো হইতেছে না। তো যাই হোক, এখান দিয়ে আমি রেডি হয়ে আবার একটু দেখতেছি আমাকে কেমন লাগতেছে। আর রোজার মাসে এত ভর্তি আর সাজা যাবে না, সিম্পলভাবে সাজতে হবে। তারপর সিম্পলের মধ্যে মনে হয় বেশি সেজে ফেলেছে। আর সাজ ছাড়া তো আমার কোনো কথাই নেই। আমি সাজতে ছোটোকাল থেকে খুবই সাজগোজ করতে পছন্দ করি, এটা আমার ছোটোকাল থেকে একটা অভ্যাস, ঠিক আছে। তো যাই হোক, ড্রেসটা পরে বারবার আমি দেখতেছি আমাকে কেমন লাগতেছে। তো যাই হোক, এখান দিয়ে বাসে উঠলাম। বাসে উঠে দেখে এত জ্যাম, যেখানে 1 ঘন্টা রাস্তা সেখানে 3 ঘন্টা লাগে। তার উপর জ্যামে বসে থাকি, মনে হয় এই জ্যামের থেকে বাড়িতে ঘুরে আসা যাবে, এরকম একটা অবস্থা। তো জ্যামের মধ্যে বসে আছি। তো যাই হোক, অবশেষে এসে পড়েছি। আর বাহিরে ক্যামেরা ধরতে গেলে খুবই মানে নার্ভাস ফিল করি। তারপরে মানুষজন মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা নেই আর কি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো যাই হোক, বাইরে ক্যামেরা ধরতেছি, এখন খুবই রোদ বাইরে, দেখেছো আমার স্ক্রিনের মধ্যে পুরো রোদটা পড়েছে। তো অবশেষে আমি মার্কেটে চলে আসলাম। দেখো, মার্কেটটা এক কথায় অসাধারণ, বসুন্ধরা সিটি যাকে বলে। এখানে আমার মনে হয় না কম দামি কোনো কিছু আছে, যেটাই দেবা সেটাই এক বাজেট, একটাই প্রাইস, এখানে কোনো দরদাম করা যাবে না। যেটাই নাও ফিক্স প্রাইসে, কারণ জুতা জামা যেটাই নাও গায়ে আর কি। তো যাই হোক, এখান দিয়ে দেখো আমি একটা ঘরের সরঞ্জাম দিয়ে এখানে এক কথা অসাধারণ জিনিসপত্র, বাট এখানে প্রাইস একেবারে অনেক, যা হাতের নাগালে, ঠিক আছে। আর এখানে যত টাকা নিয়ে আসি না কেন, টাকা রিটার্ন নিয়ে যেতে পারি না ভাই, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলেকে আমি একটু ভালো শপিং করে দেবো। তারপর ওকে জুতা কিনে দিলাম। ও জুতা পেয়ে কত খুশি, ওর নিজের শপিং ও নিজে হাতে ধরে হাঁটতেছে খুশি। তো ওর হাসি খুশি দেখে আমারও ভালো লাগতেছে, কারণ সন্তানের মুখে হাসি খুশি দেখলে প্রত্যেকটা বাবা মারই ভালো লাগে, তাই না? তো তো এখানে আবার ওর জন্য আবার আমি পাঞ্জাবির দোকানে গেলাম, কারণ ঈদের মধ্যে পাঞ্জাবিটা আমি ছেলেদের সবচেয়ে পছন্দ করি, পাঞ্জাবি জিনিসটা। তো পাঞ্জাবি, সাদা সাদা পাঞ্জাবিটা আমার মনে হয় বেস্ট। আমার কাছে সাদা জিনিস সবচেয়ে ভালো লাগে। সাদা জিনিস হলো শান্তির প্রতীক। তো আমি একটা সাদা পাঞ্জাবি ওর জন্য চুজ করলাম, ওর মাপ অনুযায়ী। তারপর আবার আমি নিজের জন্য জুতা কিনতে ঢুকলাম, দেখলাম তো এখানে ক্যাশ কাউন্টারে আমি জুতা কিনে ক্যাশ কাউন্টারে আমার মানে টাকা জমা দিচ্ছে আর কি। তো তো কি বলবো, আর বললাম না, যত টাকা নিয়ে আসি না কেন এখান থেকে আর টাকা রিটার্ন নিয়ে যেতে পারি না, যেটাই দেখি সেটাই কিনতে মন চায়, ঠিক আছে। এরকম একটা অবস্থা। তো লিফটে উঠে আমি আবার বললাম আমাকে একটু ভিডিও করো তো লিফটে। তো যাই হোক, আমি ভাবছিলাম টিকটক করবো, করবো, বাট এমন মানে কোনো সাউন্ড শোনা যায় না, তারপর আর টিকটক করা হয় না। আর আমার তো তো দেখো, এক কথা মার্কেটটা কত সুন্দর। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, শেয়ার করে দিবা। আর পবিত্র রমজান মাসে সবাই রোজা রেখো, নামাজ পড়ো, আর ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং জানাবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।